আজকের ক্লাসে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বই দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? মুনাফা। এই মুনাফা অধ্যায়ের আমরা অনুশীলনী 2.2 এর আজকে আমাদের পর্ব নাম্বার কত? 2। 1 নাম্বার পর্বে কিন্তু আমরা শিখছিলাম হচ্ছে সূত্র নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানি যে 2.2 এর জন্য সূত্র কয়টা? 2টা। একটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন আর একটা হচ্ছে কি চক্রবৃদ্ধির মুনাফা। আচ্ছা, তো আজকে আমাদের পর্ব নাম্বার 2 আমরা অনুশীলনী 2.2 থেকে শুরু করলাম। 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা অঙ্ক সমাধান করব। তো 1 নাম্বারটা হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন, আর 2 নাম্বারটা আমরা একটু পরে সমাধান করব। 1 নাম্বারটা আমরা উদ্দীপকটা একটু পড়ি। কি বলছে? বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? কি বলছে? সরল মুনাফা কত? যেহেতু আমাদের বলছে সরল মুনাফা কত, আমাদের সরল মুনাফার সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে, তাই না? আমরা কিন্তু 2.1 এর মধ্যে সরল মুনাফার সূত্রটা শিখছিলাম। আমরা জানি সরল মুনাফার সূত্র আই সমান ফি আর এন। এটা হচ্ছে আমাদের সরল মুনাফার সূত্র। এখন এই সূত্রের মধ্যে যদি আমি মানগুলা বসাই দেই তাহলে কিন্তু আমরা সরল মুনাফা কত হবে এই চারটার মধ্যে আমরা একটা খুঁজে পাবো। আমরা মান বসাই। ফি মানে কি? আসল। ফি মানে আসল। কত টাকা আসল? 1200। দিলাম 1200। মধ্যখানে কি আছে? গুণ। আর মানে কি? মুনাফার হার। মুনাফার হার কত পার্সেন্ট? 10%। 10% কতটার মানে কি? 100 ভাগের 10। 100 ভাগের 10 গুণ। এন মানে কি? সময়। সময় কয় বছর? 4 বছর। এখন কাটাকুটি কোনো কিছু করার দরকার নাই, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করবো। দেখি ক্যালকুলেটর আমার হাতে। তোমরা সবাই ক্যালকুলেটর হাতে নিবা। নেওয়ার পর এই 1200 কিন্তু উপরের সংখ্যা, 10ও কিন্তু উপরের সংখ্যা, 4ও কি উপরের সংখ্যা। তার মানে আমাদের উপরে 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 আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। প্রথম আমরা লিখবো 1200 গুণ, তারপর কত লিখবো? 10 গুণ, তারপর কত লিখবো? 4। সমান চিহ্নতে ক্লিক করব। ক্লিক করলে আসবে 48,000। এরপর ভাগ কত আছে? 100। আমি ডাইরেক্ট ভাগ লিখবো 100। যদি 100 ভাগ দেই তাহলে আমরা পাবো 480 টাকা। কত পাবো? 480 টাকা। এখন আমার কথা হচ্ছে এই 480 টাকা আমাদের অপশনের মধ্যে আছে কিনা? অবশ্যই আছে। কত নাম্বারটা? ঘ নাম্বারটা। ঘ নাম্বারটা। তাহলে আমাদের অ্যানসারটা কোনটা হবে? ঘ নাম্বার। আশা করি তোমরা এই 1 নাম্বার এমসিকিউটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের কিন্তু 2.2 এর মধ্যে মাত্র একটা এমসিকিউ। আসলে এখন আমরা 2 নাম্বারটা সমাধান করি। লক্ষ্য রাখি 2 নাম্বারটা। 2 নাম্বার সমাধান। উদ্দীপকটা একটু আমরা পড়ি। বার্ষিক কত পার্সেন্ট? 10% মুনাফায়। 10% মুনাফায় যেটা পার্সেন্ট লাগানো থাকে এটাকে আমরা কি বলি? মুনাফার হার। তাহলে মুনাফার হার কত পার্সেন্ট? 10%। 10% মুনাফায় 8000 টাকার 8000 টাকার 3 বছরের। এখানে যে 8000 টাকা আছে এটা হচ্ছে আমাদের মূলধন, মানে আসল। মূলধন কি? মূলধন। 3 বছরের। সময় কত বছর? 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো। আমাদের কি নির্ণয় করতে হবে? চক্রবৃদ্ধির মূলধন। তুমি যদি চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা তুমি যদি জানো তুমি সহজেই বের করতে পারবা। আমরা জানি চক্রবৃদ্ধির মূলধনের সূত্র সি সমান কি? ফি ইন্টু 1 প্লাস আর উপরে পাওয়ার কত আছে? এন। তো তার আগে আমরা লিখব, দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার। মুনাফার হারের কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। কত পার্সেন্ট? 10%। 10% কতটার মানে কি? 100 ভাগের 10। 100 ভাগের কত? 10 সমান। এখন এই 10 এই 100 রে 10 দ্বারা কাটাকুটি করা যায়। কত দ্বারা কাটাকুটি করা যায়? 10 10 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 10 100 এর মধ্যে কয়বার যায়? 10 বার যায়। কতবার যায়? 10 বার। তাহলে আমরা কত পেলাম? 10 ভাগের 1 পেলাম। বুঝতে পারছি? বুঝতে পারছি? 100 ভাগের 10 কে কত দ্বারা ভাগ করা যায়? 10 দ্বারা। 10 10 এর মধ্যে কয়বার যায়?
একবার। 10 আবার 100-এর মধ্যে কয়বার যায়? 10 বার। সেই জন্য 10 ভাগের কত আসলো? 1। এখানে যে মুনাফায় 8,000 টাকা আছে, এটা কি আমাদের মূলধন? কি মূলধন? মূলধনটা আমরা কি দ্বারা প্রকাশ করি? ফি দ্বারা। মূলধন কত টাকা? 8,000। তুমি চাইলে কিন্তু মূলধনটা আগে লিখতে পারো, মুনাফার হারটা কি করতে পারো? পরে লিখতে পারো। আর সময় যে বছর যেটা আছে এটাকে আমরা কি বলি? সময়। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। কত বছর? 3 বছর। লিখলাম 3 বছর। তো তথ্যগুলো আমার লেখা শেষ। এখন লিখবো আমরা জানি। আমরা কি জানি? ওই যে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র। আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন কি সমান? সি সমান ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার উপরে এন। এখন আমরা সমানটা এখানে না দিয়ে আমি এই জায়গার মধ্যে দিই, আমার জায়গা নিবে না, তোমরা সমানের নিচে সমান দিবা। প্রথমে কি আছে? ফি আছে। ফি মানে কত টাকা? 8,000। কত? 8,000 ইন্টু 1 প্লাস দিলাম 1 প্লাস আর এর মান কত? 10 ভাগের 1। কত? 10 ভাগের 1। উপরে কত কি আছে? এন আছে। এন মানে সময়। সময় কত বছর? 3 বছর। সেই জন্য আমরা কি দিব? 3 দিব। আগে আমরা ব্র্যাকেটের কাজ করতে হবে। কিসের কাজ আগে করতে হবে? ব্র্যাকেটের কাজ। দেখো লসাগু কত যায়? 10। 10 একে 10, মধ্যখানে কি আছে? যোগ। 10 10 এর মধ্যে কয়বার যায়? একবার। 1 আবার উপরে 1 এর সাথে গুণ। 1 একে 1 হবে। উপরে কত আছে? 3। বুঝতে পারছি? ওকে। সমান এখানে 8,000 জায়গায় 8,000, 10 আর 1 যোগ করলে কত আসবে? 11। আর নিচে কত আছে? 10। উপরে পাওয়ার কত আছে? 3। বাকিটুকু আমরা এই পাশে লিখি। সমান কত? এটা 10 8,000। এখানে কিন্তু গুণ বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? গুণ। আচ্ছা, গুণটা আমরা পরেই দিব। আমরা আগে কি করি? 11কে 10 দ্বারা ভাগ করতে হবে। 11কে 10 দ্বারা ভাগ। আগে কিন্তু আমাদের উপরেরটা লিখতে হয়। 11 ভাগ হচ্ছে 10। 1.1 আসবে। কত আসবে? 1.1 এবং উপরে কত আছে? 3। 18 জায়গা 8,000, এখানে কি আছে? ইনটু মানে গুণ। 1.3 কয়টা বোঝানো হয়েছে? 3টা। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই তোমরা লিখবা 1.1 গুণ 1.1 গুণ 1.1। আর যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা 1.1 লিখে শিফট বাটনে ক্লিক করে এক্স স্কয়ারের মধ্যে দিলে কিন্তু চলে আসবে 1.331। 1. কত? 331। এখন এই দুইটা আমরা গুণ করব। দেখি গুণ করলে কত আসে। 8,000 গুণ 1.331 সমান আমরা পাবো হচ্ছে 10,648। কত পাবো? 10,648 টাকা। এটা আমরা কি বের করলাম? চক্রবৃদ্ধির মূলধন। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব, তোমরা লিখতে পারো, চক্রবৃদ্ধির মূলধন 10,648 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই 2 নাম্বার প্রশ্নের সমাধানটিও তোমরা খুব সুন্দরভাবে এবং ভালোভাবে বুঝতে পেরেছো। চেষ্টা করেছি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বোঝানোর জন্য। আমরা নেক্সট পর্বে আমরা 3 নাম্বার থেকে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা।